তখন এই রাজ্যের রাজা ছিলাম আমি। আমাকে বশ করতে চেয়েছিল এক তান্ত্রিক, তার নাম অঘরী তান্ত্রিক। কিন্তু আমি তার দুষ্টু বুদ্ধির কথা শুনে তার কথায় সায় দেইনি। সে কি? তারপর? তারপর আর কি, সে আমার পুরো রাজত্ব ধ্বংস করে দেয়। আমার পরিবার আর আমার প্রজাদের এভাবে কঙ্কাল বানিয়ে এখানে ফেলে রাখে, আর আমাকে বানিয়ে দেয় এই বরফ দানব। এই কারণেই কি তোমার মানুষের উপর এত রাগ? হ্যাঁ, এই কারণেই মৃত্যুর পর আমি বরফ দানব হয়ে এই জায়গা শীতল করে তুলেছি। যে কোনো মানুষ কিংবা প্রাণী এখানে আসলে তাকে মরতেই হবে। কিন্তু এ তো অন্যায়। সব মানুষ তো আর এক নয়। তুমি অযথাই কাউকে মেরে ফেলতে পারো না। চুপ কর, সবাই এক। আমাদের এত বিপদের দিনে কেউ সাহায্য করতে আসেনি। এত জায়গায় পত্র পাঠিয়েছি, কোনো উত্তরই আসেনি। তাই এই রাজ্যের ধ্বংসের দায়ভার মানুষকেই নিতে হবে। এবার তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। কি জানি তরুলতা এখন কোথায় আছে আর কিভাবেই বা আছে। আমাদের ছোট রাজকুমারের কাছে তরুলতা পৌঁছাতে পারলো কিনা কে জানে। কবে আসবে তুমি তরুলতা? আমাদের পরিবারটা আবার কবে আগের মতো সুন্দর হয়ে উঠবে? দাঁড়াও, আমি তোমার সাহায্য করতে চাই। আমি তোমার রাজ্যের সকলের প্রাণ ফেরাতে তোমার সাহায্য করতে চাই। এসব মিথ্যে কথা। বেঁচে থাকার আশায় সব তোর ছল। আমি এসব বিশ্বাস করি না। কোনো মানুষের পক্ষে সম্ভব না আমার প্রজাদের রক্ষা করা। তার জন্য প্রয়োজন ঐশ্বরিক ক্ষমতা। আমি কোনো সাধারণ মানুষ নই বন্ধু, আমার কাছে ঐশ্বরিক ক্ষমতা আছে। আমি তোকে একটুও বিশ্বাস করি না। তোর কি এমন ক্ষমতা আছে যে তুই এই একসাথে জড়ো করা এতগুলো হাড়ের মধ্যে থেকে তা কোনটা সঠিক ভেবে লাগিয়ে দিতে পারবি? আমাকে একবার বিশ্বাস করে দেখো বন্ধু, হতেও তো পারে আমি এ কাজ পারলাম। ঠিক আছে, এত করে যখন বলছিস আমি তোকে একটা সুযোগ দেব। এই নে, দেখা তোর ক্ষমতা। এই হাড়গুলো থেকে একটা একটা মানুষের কঙ্কাল যদি তুই তৈরি করতে পারিস, তবেই এরা সবাই প্রাণ ফিরে পাবে, আর তাহলে তুইও বাঁচতে পারবি। আর যদি তা না পারিস, তবে তোকে মেরেও এই কঙ্কালের এখানেই ফেলে রাখবো আমি। আমার জন্য না হোক, অন্তত আমার বন্ধুদের জন্য হলেও আমাকে এটা করতেই হবে। হে জলরানী, আমাকে সাহায্য করো, আমি যেন এ কাজে সফল হই। আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব কিছু সত্যি। তুই এটা করতে পারলি? আমার প্রাণের চেয়েও প্রিয় মানুষগুলাকে এনে দিলি তুই। এ তো আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না। ফিরে এসেছো, তোমরা ফিরে এসেছো, আমার প্রাণপ্রিয় প্রজারা। মহারাজ, এবার আপনি খুশি হয়েছেন তো? তবে এই বিপর্যস্ত দ্বীপটাকে আবারও আগের মতো করে দিন, আমার বন্ধুদের ফেরত দিন। একজন মানুষ এখনো বাকি আছে। কিন্তু এখানে তো সবাই আছে। আসুন আমার সাথে। এটা কার কঙ্কাল মহারাজ? আর এই বরফে এমন তাজা ফুল এখানে, এর কি করে সম্ভব? এটা আমার রানীর কবর। আমার রানীকে আমি খুব ভালোবাসতাম, তাই মৃত্যুর পরও আমি তার হাড়গুলো আলাদা করে রেখেছিলাম। আমার মনে আশা ছিল একদিন কেউ আসবে, এসে আমার রানীকে বাঁচিয়ে তুলবে। আপনি আপনার রানীকে এত ভালোবাসেন মহারাজ? হ্যাঁ, আমি আমার প্রাণের থেকেও আমার রানীকে বেশি ভালোবাসি।
তুমি তো সবাইকে ঠিক করে দিলে, এবার আমার রানীকেও বাঁচিয়ে দাও না। রানীর প্রতি আপনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আমি এক্ষুনি ওনাকে সুস্থ করে দিচ্ছি। রানী, আমার রানী, তুমি বেঁচে উঠেছো রানী। তোমাকে অনেক অনেক ধন্যবাদ তরুলতা। তুমি যে এমন আশীর্বাদ হয়ে আমাদের জন্য আসবে তা আমি কখনোই ভাবিনি। তুমি আমার সব ফিরিয়ে দিয়েছো, তাই এখন আমিও তোমাকে দেয়া আমার কথা রাখবো। পাখি পাখি, দেখেছো চারদিকটা কেমন সুন্দর হয়ে উঠেছে? সব বরফ সরে গেছে। আমরা বোধহয় শীতে জমে গিয়েছিলাম ময়ূরী, এই জন্য সব অনুভূতি হারিয়ে মনে হচ্ছিল যে মারা গেছি। হ্যাঁ পাখি, চলো শীঘ্রই আগে তরুলতাকে খুঁজে বের করতে হবে, না জানি ওর কি অবস্থা। ময়ূরী, পাখি, তোমরা ঠিক হয়ে গেছো? হ্যাঁ তরুলতা, তুমি ঠিক আছো? হ্যাঁ ময়ূরী, আমি একদম ঠিক আছি। মহারাজ, আমার পুত্রকে ওই অঘরী তান্ত্রিক নিয়ে গেছে। তার রাজ্যে পৌঁছানোর কোনো পথ আপনি জানেন? জানি তরুলতা, তবে সেই রাজ্যে যেতে হলে তোমাকে আরো অনেক কষ্ট সহ্য করতে হবে। আমি সব কষ্টের জন্য প্রস্তুত আছি মহারাজ, আপনি বলুন। তরুলতা, তুমি এই নকশা অনুযায়ী যাবে, তাহলেই তুমি তান্ত্রিকের রাজ্যে পৌঁছতে পারবে। তবে সেখানে তোমাকে অনেক বিপদের মোকাবেলা করতে হবে, যা আমি নিজেও জানি না, তাই খুব সাবধান